আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখেন আপনারা দেখতে পারেন কিনা। তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে যে খিরি মাছ। খিরি মাছ। খিরি মাছ মানে কি জানেন? খিরি মাছ মানে হচ্ছে কাটা, স্লাইস করা। খিরি মাছ মানে কাটা। খিরি মাছ। এরপর অকুরি মাছ, এটা হচ্ছে অকুরি মাছ। আজকে আমরা 7 অধ্যায় পড়তেছি, তাই না? খিরি মাছ মানে হচ্ছে কাটা। সেটা যে কোনো কিছু কাটা হইতে পারে। হ্যাঁ, আপেল কাটা হইতে পারে, ফলমূল কাটা হইতে পারে, শাকসবজি কাটা হতে পারে, তারপর নিজের হাত কাটা হইতে পারে, তাই না? এরপর অকুরি মাছ। অকুরি মাছ মানে পাঠানো, চিঠি পাঠানো, টাকা পাঠানো, বার্তা পাঠানো। এটা হচ্ছে অকুরি মাছ। আগে মাছ। আগে মাছ মানে দেওয়া। আগে মাছ মানে হচ্ছে দেওয়া। আগে মাছ। মোরাই মাছ। মোরাই মাছ মানে হচ্ছে পাওয়া। মোরাই মাছ অর্থ হচ্ছে কোনো কিছু কারো কাছ থেকে পাওয়া। এরপর আসি খাসি মাছ। খাসি মাছ মানে ধার দেওয়া। খাসি মাছ। খারি মাছ। খারি মাছ মানে ধার করা। খারি মাছ মানে ধার করা। খারি মাছ। ওসিয়ে মাছ। ওসিয়ে মাছ মানে শিখানো। ওসিয়ে মাছ। নারায় নারাই মাছ। নারাই মাছ মানে শেখা। এরপর বলা হচ্ছে দেংওয়া ও খাকে মাছ। দেংওয়া ও খাকে মাছ মানে দেংওয়া ও খাকে মাছ মানে টেলিফোন করা, ফোন কল করা। দেংওয়া ও খাকে মাছ। এরপর তে। তে মানে হাত। তারপর হাসি। হাসি মানে চপ স্টিক। হাসি চপ স্টিককে বলা হয় হাসি। স্পুন। স্পুন মানে চামচকে বলা হচ্ছে স্পুন। আমরা তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা ভার্ব পড়লাম, তাই না? খিরি মাছ, অকুরি মাছ, আগে মাছ, মোড়ায় মাছ, কাশি মাছ, খারি মাছ, ওসিয়ে মাছ, নারায় মাছ, দেওয়া কাকে মাছ। এই কয়েকটা ভার্ব পড়েছি। আর এখানে আমরা নাউন গুলা পড়তেছি। এটা হচ্ছে নাইফু। নাইফু মানে চাকু। আবার ফোক। ফোক মানে কাঁটা চামচ। হাসামি। হাসামি মানে কাঁচি। হাসামি। ফাক্স। ফাক্স মানে ফ্যাক্স। বাপুরু, এটা হচ্ছে বাপুরু মানে ওয়ার্ড প্রসেসর। বাপুরু ওয়ার্ড প্রসেসর। এরপর পাসকন। পাসকন। পাসকন পার্সোনাল কম্পিউটার। এরপর পাঞ্চি। পাঞ্চি মানে পাঞ্চ মেশিনকে বলা হচ্ছে পাঞ্চি। হচ্ছি কিসু। হচ্ছি কিসু মানে স্ট্যাপলার মেশিন। হচ্ছি কিসু স্ট্যাপলার মেশিন। সেরো টেপু। সেরো টেপু সাদা কস্টেপকে বলা হয় সেরো টেপু। সাদা কস্টেপ। খেসি গমু। খেসি গমু মানে রাবারকে বলা হচ্ছে খেসি গমু। খামি। খামি মানে কাগজকে বলা হচ্ছে খামি। হানা। হা না। হানা মানে ফুল। হানা। এরপর শার্টস। শার্টস মানে শার্টকে বলা হচ্ছে শার্টস। এরপর প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে গিফটকে বলা হচ্ছে প্রেজেন্ট। গিফট। প্রেজেন্ট অর্থ হচ্ছে গিফট। নিমৎস। নিমৎস মানে
মালপত্র বা লাগেজকে বলা হচ্ছে নিমৎস। মালপত্র বা লাগেজকে বলা হচ্ছে নিমৎস। এরপর আমরা যেটা পড়তেছি ওকানে। ওকানে মানে মুদ্রাকে বলা হচ্ছে ওকানে। এরপর যদি আসি কিপ। কিপ মানে টিকেট। কিপ। কিপ অর্থ হচ্ছে টিকেট। কিপ। এরপর ক্রিসমাস মানে বড়দিন। খ্রিস্টানদের বড়দিনকে বলা হয় ক্রিসমাস। চিচি। চিচি বাবা। নিজের বাবাকে সম্বোধন করা হয় চিচি দিয়ে। এরপর হা হা। এটা হচ্ছে হা হা মানে মা। নিজের মাকে বলা হয় হা হা। অতোসান। অতোসান মানেও বাবা। অতোসান মানে হচ্ছে বাবা। এটা হচ্ছে সান যেহেতু আছে তার মানে অন্য কারো নাম বলতে গেলে যেরকম আমরা মিস্টার বা মিসেস দিয়ে বলি সেরকম কোন সম্পর্কের পর যদি সান থাকে তার মানে বোঝাচ্ছে অন্য কারো বাবা। ওকা আসান সম্মান করে অন্য কারো মাকে বলা হয় ওকা আসান। ম। ম ইতিমধ্যে। ম ইতিমধ্যে খেয়ে ফেলেছি, ইতিমধ্যে গিয়েছি, এই সকল বাক্য বলার সময় ম ব্যবহার করা হয়। মাদা। মাদা। মাদা মানে এখনো না। মাদা নট ইয়েট এখনো না। মাদা তাবে মাসেন এখনো খাইনি। মাদা ইকিমাসেন এখনো যায়নি। খোরে কারা। খোরে কারা মানে এখন থেকে। খোরে কারা এখন থেকে। সুতেকি দেসনে। সুতেকি দেসনে মানে চমৎকার কোনো কিছু। চমৎকার কোনো কিছুকে বলা হয় সুতেকি দেসনে। সুতেকি দেসনে। এরপর কাইওয়া কথাবার্তা। যেমন গমেন কুদাসাই। গমেন কুদাসাই ভেতরে আসতে পারি। আগত অতিথি এভাবে কলিং বেল দিয়ে বলে গমেন কুদাসাই। তারপর ইরাশ্বাই ভিতরে যে থাকে, বাসার ভিতরে যে থাকে তাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য বলে ইরাশ্বাই। আসুন আসুন। এরপর দোজো ও আগারি খুদাসাই। দোজো ও আগারি খুদাসাই দয়া করে ভিতরে আসুন। এরপর শিতসুরে শিমাস। শিতসুরে শিমাস মানে দুঃখিত একটু বিরক্ত করলাম। শিতসুরে শিমাস দুঃখিত একটু বিরক্ত করলাম। কা শিতসুরে শিমাস। এরপর ড্যাশ ওয়া ইকাগা দেসু কা মানে কহি ওয়া ইকাগা দেসু কা কফি পান করবেন নাকি। আবার গোহান ওয়া ইকাগা দেসু কা ভাত খাবেন নাকি। জুস ওয়া ইকাগা দেসু কা জুস পান করবেন নাকি। আবার নমিমোনো ওয়া ইকাগা দেসু কা পানীয় জাতীয় দ্রব্য পান করবেন নাকি। কাউকে কোনো কিছু অফার করার সময় বলতে হয় ওয়া ইকাগা দেসু কা। ইতাদাকিমাস। ইতাদাকিমাস জাপানিজরা খাওয়া বা পান করার শুরুতে বলে ইতাদাকিমাস। পানি পান করুক বা যে কোনো খাবার খাক তখন জাপানিজরা বলে ইতাদাকিমাস। ইতাদাকিমাস। সেন্সেই হ্যাঁ বলেন। জি। এই যে আমরা যে গতদিন পড়েছিলাম মাসেনকা, মানে হ্যাঁ। মাসেনকার সাথে এটার পার্থক্যটা কি সেন্সেই? কোনটা? যে মাসেনকার সাথে যে ইকা ও, গা মাসেনটা হচ্ছে কোনো কাজ করার জন্য আমন্ত্রণ বলতেছেন। আর এটা হচ্ছে কোনো জিনিস খাওয়া বা পান করার জন্য অফার করতেছেন। এটা স্পেসিফিক ভাবে কোনো খাবার খাওয়ার জন্য অফার করতেছেন। আর ওটা হচ্ছে যে কোনো কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। দুইটার ভিতরে পার্থক্য এইটুকুই। ওকে। জি জি। রিয়কো ওশিমাস। রিয়কো ওশিমাস মানে ভ্রমণ করা। অমিয়াগে। অমিয়াগে মানে সামান্য কোনো উপহার বা গিফটকে বলা হয় অমিয়াগে। ইউরোপ্পা। ইউরোপ্পা মানে হচ্ছে ইউরোপকে বলা হচ্ছে ইউরোপ্পা। স্পেন। স্পেন কে বলা হচ্ছে
স্পেন, স্পেন, স্পেন। এই ছিল ৭ অধ্যায় শব্দার্থ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ৭ অধ্যায় গ্রামাটিক্যাল। ৭ অধ্যায় গ্রামাটিক্যাল আমরা খুব মজার সাথে পড়বো। পরে বইয়ের ভাষায় যেগুলো আছে সেগুলো তো পড়বই। কিন্তু আমরা আসলে বইয়ের ভাষার বাইরে আমরা পড়তে চাই, হ্যাঁ? সেটা আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আমরা যদি বলি, যেমন আমরা হচ্ছে ১ম এ ফিরে যাই, হ্যাঁ? ৬ অধ্যায়ে ফিরে যাবো আমরা ফার্স্ট এ। ধরেন আমরা হচ্ছে ফার্স্টে কি করব, আগে মাস বলবো। আগে মাস মানে আজকে যেটা পড়লাম আজকে আমরা মোরাই মাস্তা নামে একটা শব্দ পেয়েছি। মোরাই মাস, মোরাই মাসের অতীতকাল কি? মোরাই মাস্তা, মোরাই মাস্তা। মোরাই মাস্তা। এখন আমরা সচরাচর কি পাই? আমরা ধরেন টাকা পাই, টাকা। তাহলে ওখানে, ওখানে, ওখানে ও মোরাই মাস মানে টাকা পাওয়া। টাকা পাওয়ার জাপানিজ কিভাবে হয় বলেন তো? ওখানে ও আমরা পড়েছিলাম ছোটবেলায়, তাই না? ছোটবেলা নাই, এই কিছুদিন আগে পড়েছিলাম যে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। একটা নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল দিলে কাজ করা বোঝায়, তার মানে টাকা পাওয়া একটা কাজ। এরপর আমরা এই যে টাকাটা পাইলাম, এখন আমরা কোনো কিছু দিব। ধরেন আগে মাস্তা, আগে মাস্তা মানে দিয়েছি। কি দিয়েছি? আমরা ধরেন ফুল দিয়েছি, হানা, হানা, হানা ও আগে মাস্তা। তাহলে হানা হচ্ছে নাউন, আগে মাস্তা হচ্ছে ভার্ব। সো আমরা কি দিলাম? ফুল দিলাম, তাই না? এরপর আসি আমরা ফুল দেওয়ার পরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে খাসি মাস্তা, সরি কারি মাস্তা দিই। কারি মাস্তা, কারি মাস্তা মানে কি? একটু আগে আমরা পড়লাম কারি মাস্তা মানে ধার, কারি মাস্তা মানে ধার করা। তাহলে ধরেন আমরা আবার টাকা ধার করলাম, ওখানে, ওখানে ও কারি মাস্তা টাকা ধার করেছি। সব অতীতকাল নিয়ে আমরা কথা বলতেছি। এবার টাকা ধার করার পর আমরা কোনো কিছু ধার দিব, খাসি মাস্তা, খাসি মাস্তা ধার দিয়েছি। কাশি মাস্তা কি ধার দিয়েছি? ধরেন আইফোন ধার দিয়েছি, আইফোন 16 প্রো। তাই না? এটাই তো এখন বর্তমানে লেটেস্ট, তাই না? প্রো, পুরো। আইফোন 16 প্রো ও খাসি মাস্তা মানে আইফোন 16 প্রো হচ্ছে ধার দিয়েছি। এরপর আমরা কি করলাম? নারায় মাস্তা, নারায় মাস্তা শিখেছি। কি শিখেছি? ধরেন নিহঙ্গ, নিহঙ্গ জাপানিজ ভাষা শিখেছি নারায় মাস্তা। এখন আমি জাপানিজ ভাষাটা তো শিখলাম, এখন আমি ওসিএ মাস্তা, ওসিএ মাস্তা, ওসিএ মাস্তা মানে শিখাইছি। ওসিএ মাস্তা, নারাই মাস্তা মানে শিখেছি, আর ওসিএ মাস্তা মানে শিখাইছি। তাহলে নিহঙ্গ, নিহঙ্গ ওসিএ মাস্তা আমি শিখাইছি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস স্পেশাল ভাবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আই মাস্তা। আই মাস্তা মানে সাক্ষাৎ করেছি। ওকে, তো এখন এইটুকু তো আমরা জানি যে এইটুকু হচ্ছে আমার একটা নাউন আর ভার্বের মাঝখানে কাজ হয়েছে বিদায় প্রত্যেকটার মাঝখানে ও পার্টিকেল হয়েছে। এইটুকু বুঝতে পারছি আমরা? সবাই এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো একটা কাজ করতেছি, এখন এই কাজগুলা আসলে কোথায় করতেছে সেটা আমার জানা দরকার। ধরেন আমি টাকা পাইছি, টাকাটা আমি কোথায় পাইছি? ধরেন আমি বাড়িতে পেয়েছি। তাহলে এই বাড়ি কি? নাউন, কিন্তু এটা হচ্ছে একটা প্লেস, একটা স্থান। তাহলে আমি কোনো কাজ যদি কোনো স্থানে করি তাহলে সেই স্থানের পর কি পার্টিকেল হয় বলেন তো? ডে পার্টিকেল। দে পার্টিকেল। আমরা কোনো কাজ যদি কোনো স্থানে সংগঠিত করি তাহলে সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে সেই স্থানের পর দে পার্টিকেল হবে, তাই না? এটা আমরা পড়েছি। এখন ফুল দিব, ফুল দিব, ফুল আমরা কোথায় দিব বলেন তো? ফুল আমরা হচ্ছে রেস্টুরেন্টে দিব, রেস্তোরান, রেসুথোরান, রেসুথো, দেখেন রেসুথোরান, রেস্টুরেন্ট কি একটা প্লেস,
আর আমরা ফুলটা যে দেবো, এই কাজটা যে করব, ফুল দেওয়ার যে কাজ, এই কাজটা আমরা রেস্টুরেন্টে করবো। এই জন্য রেস্টুরেন্টে আমরা কি দ্বারা নির্দিষ্ট করব? দে, তাই না? দে। ওকে, এবার আমরা টাকা ধার করব। টাকা আমরা কোত্থেকে ধার করব? ধরেন টাকা আমরা রাস্তা থেকে ধার করব। হ্যাঁ, টাকা আমরা কোত্থেকে ধার করব? রাস্তা থেকে ধার করব। টাকা আমরা ধার করব, ঠিক আছে, সেটা রাস্তায় ধার করব। রাস্তার জাপানিজ কি বলেন তো? রাস্তার জাপানিজ হচ্ছে মিচি। মিচি মানে রাস্তা। তাহলে ওকানেও খাসিমাস্তা। ওকানেও খাসিমাস্তা মানে হচ্ছে টাকা ধার করব। টাকা ধার করব কোথা থেকে? রাস্তা থেকে। তাহলে রাস্তার পর কি পার্টিকেল হবে? রাস্তার পরেও আমার দে পার্টিকেল হবে, যে মিচি দে। দেখেন, মিচি দে ওখানেও খারিমাস্তা, রাস্তাতে টাকা ধার করেছি। রাস্তাতে টাকা ধার করেছি। এখন আইফোন পুরো ও খাসিমাস্তা, আইফোন 16 প্রো আমি ধার দিয়েছি। এটা একটা মহৎ কাজ করেছি। এই কাজটা কোথায় করেছি? আমরা যেহেতু ভদ্র মানুষ, আমরা হচ্ছে পার্কে করেছি এই কাজটা। কোয়েন্দে, কোয়েন্দে পার্কে। কোন পার্ক সেটা না বলি, হ্যাঁ, পার্কে আমরা একটা কাজ করেছি। কি কাজ? আইফোন 16 হচ্ছে ধার দিয়েছিলাম পার্কে। তো এই জন্য আমার পার্কের পর দে পার্টিকেল হলো। এবার আসি, জাপানিজ ভাষা শিখেছি। জাপানিজ ভাষা শিখেছি কোন প্ল্যাটফর্মে? আপনারা অনলাইনে জাপানিজ মানে ভাষাটা শিখতেছেন। তাহলে অনলাইন মানে অনলাইন। অনলাইনের পর কি হবে? দে। আমি জাপানিজ ভাষা শিখতেছি, এটা একটা কাজ। এই কাজটা আমি কোথায় শিখতেছি? অনলাইনে শিখতেছি। এই জন্য অনলাইনের পর দে পার্টিকেল হবে। আর জাপানিজ ভাষা শিখাইছি। জাপানিজ ভাষা আমি শিখাইছি কোথায়? হচ্ছে বাড়িতে শিখাইছি। বাড়ি। উচি, উচির পর দে। উচি দে নিহঙ্গ ও, উচি দে নিহঙ্গ ও কি করেছি আমরা? শিখাইছি। তার মানে না, ওসিএ মাস্তা। ওসিএ মাস্তা মানে কি? শিখাইছি। এটুকু ক্লিয়ার যে আমরা এক একটা কাজ কোথায় কোথায় করেছি। আমরা যে স্থানে কাজগুলা করেছি সেই স্থানের পর কি হয়েছে? দে হয়েছে। আর একটা নাউন আর ভার্বের মাঝখানে কি হলো? ও পার্টিকেল হইলো। এইটুকু বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। ওকে ভাইয়া, এইটুকু যদি বুঝতে পারেন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটু আমরা সামনে যাব। এতদিন আমরা যেগুলা পড়েছি সেটা নিয়ে কথা তো আমাদের হয়ে গেল। এখন আমরা নতুন একটা টপিকে আসব। নতুন টপিকটা কি সেটা আমাদের বুঝতে হবে। তাহলে তাহলে নতুন টপিকটাতে আমরা যদি যাই, তাহলে এই যে বাড়িতে যে টাকাটা পাইলাম, বাড়িতে যে টাকাটা হচ্ছে নিয়েছি, কার কাছ থেকে নিয়েছি? ধরেন বাড়িতে হচ্ছে টাকা নিছি, সেই টাকাটা আমি নিয়েছি হচ্ছে হুম এটা এক কাজ করি, এটা আমরা ওরিয়েন্টেশন করে দেই। হ্যাঁ, ওকে ওকে। এবার আমরা বাড়িতে হচ্ছে টাকা নিছি, তাই না? উচিদে ওখানে মোড়ায় মাস্তা, বাড়ি থেকে টাকা পেয়েছি। কার কাছ থেকে টাকা পাইছি? ধরেন বাবার কাছ থেকে না, মার কাছ থেকে সরাসরি সহজে টাকা নেওয়া যায়। তাহলে হাহা, হাহা, যে মানুষটার কাছ থেকে টাকাটা পাইছি আমি, সেই মানুষটাকে আমরা নির্দিষ্ট করব নি পার্টিকেল দ্বারা। তার মানে মায়ের কাছ থেকে, বাড়ি থেকে টাকা পেয়েছি। এখন এই যে মায়ের কাছ থেকে, মাকে নির্দিষ্ট করলাম নি পার্টিকেল দ্বারা। মার কাছ থেকে টাকাটা মানে মার কাছ থেকে বাড়ি থেকে আমি টাকাটা নিয়েছি। এখন রেস্টুরেন্ট ফুল দিছি। কাকে ফুল দিছি? ধরেন আমরা ফুল দিছি হচ্ছে আন্নিবাসানকে। আন্নিবাসানকে। এখন আন্নিবা পরে কি হবে? নায়াজ ভাই, আন্নিবার পরেও নি হবে। আমরা কাউকে কোনো কিছু দেই বা কারো কারো কাছ থেকে কোনো কিছু পাই, যে মানুষগুলোর দিচ্ছি আর যে মানুষগুলোর কাছ থেকে পাচ্ছি, সেই মানুষগুলোকে আমরা নির্দিষ্ট করব নি পার্টিকেল দ্বারা। তাহলে হা হা নি উচি দে ওখানেও মোরায় মাস্তা, মার কাছ থেকে, বাড়ি থেকে টাকা পেয়েছিলাম। আন্নিবানি রেস্তোরাঁ দে হানা ওয়া আগে মাস্তা,
আন্নিবাকে রেস্টুরেন্টে ফুল দিয়েছিলাম। আমি যে মানুষটাকে ফুল দিচ্ছি সেই মানুষটার পরেও নি, আমি যে মানুষটার কাছ থেকে আমি হচ্ছে ফুল মানে টাকা পেয়েছি সেই মানুষটার পরেও নি। এবার আরো কাহিনী আছে, তাই না? সেটা হচ্ছে রাস্তায় টাকা ধার করছি। কার কাছ থেকে? বন্ধুর কাছ থেকে। তাহলে কি হবে? তমোদাচি তমোদাচি নি। তাহলে বাড়ি হচ্ছে রাস্তায় টাকা ধার করছি। কোনো বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন আমরা সেই রাস্তায় টাকাটা ধার করছি। কার কাছ থেকে? বন্ধুর কাছ থেকে। এই জন্য বন্ধুর পর নি পার্টিকেল হলো। এরপর পার্কে গেছি, যায়া আইফোন প্রো ধার দিছি। আমার মার কাছ থেকে যে টাকা পাইছিলাম সেটা, আবার ফুল কিনে কিছু টাকা বাঁচছিল সেখান থেকে টাকা, আর বন্ধুর কাছে কিছু টাকা ধার করছি, আর আমার কাছে কিছু টাকা ছিল। সবকিছু মিলে একটা আইফোন কিনছি, কিনে পার্কে গেছি। গিয়ে আমরা কি করলাম? আইফোন 16 প্রো আমার আন্নিবাসানকে আমি হচ্ছে দেখালাম, আন্নিবাসানকে। তখন আন্নিবাসান বলতেছে, আল্লাহ ফোনটা তো অনেক সুন্দর, এই ফোনটা আমার চাই, কয়েকটা দিন ব্যবহার করতে দেন বা দাও, এটা বললো। তখন হচ্ছে আন্নিবাসানকে এই ফোনটা ধার দিলাম, কিন্তু আমরা সবাই সাক্ষী। এখন ধার দেওয়ার পর তারপরে হচ্ছে অনলাইনে জাপানিজ ভাষা আমরা শিখতেছি। কার কাছ থেকে শিখতেছি? মনিরু 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 নামে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির কাছ থেকে আমরা অনলাইনে ভাষাটা শিখেছি। তাহলে মনিরু নি অনলাইন দে নিহঙ্গ নারাই মাস্তা, মনিরের কাছ থেকে অনলাইনে জাপানিজ ভাষাটা শিখেছি। শেখার পর এই যে আইফোন 16 প্রোটা নিয়ে আন্নিবাসান্তে চলে গেছে, আর দেখা করে নাই। অনেক দিন পর দেখা হয়েছে, হওয়ার পর এখন বলতেছে, কে বলতেছে আমরা কিন্তু এখন গল্পের নায়ককে আমরা এখনো প্রকাশ করি নাই, হ্যাঁ? তো তখন হচ্ছে আন্নিবাসানের সাথে দেখা হয়েছে, তখন বলতেছে আমি তো জাপানিজ ভাষা শিখতেছি, জাপান চলে যাচ্ছি। তো তখন আন্নিবাসান বলতেছে আমাকে একটু ভাষা শিখান। তো পরে বলতেছে হ্যাঁ আমি শিখাইতে পারি, আমি যদি শিখাই তাহলে আমার বাসায় এসে শিখতে হবে। তো তখন আন্নিবাসান রাজি হয়েছে। তখন আন্নিবা নি তো উচিদে নিহঙ্গ ওসিয়ে মাস্তা, আন্নিবাকে তার নিজের বাড়িতে জাপানিজ ভাষা শিখাইছে। ওকে, এখন কথা হচ্ছে এই যে কাজটা, সেই কাজটা যে জায়গাগুলোতে আমরা করলাম সেই জায়গার পর হচ্ছে দে পার্টিকেল। আর আমরা যে মানুষগুলোর সাথে দেওয়া নেওয়া সম্পর্ক করলাম সেই মানুষগুলোর পর নি পার্টিকেল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে অ্যাকচুয়ালি এই কাজগুলা কোথায় হচ্ছে? সেটা তো জানলাম, কার কার সাথে হচ্ছে সেটা তো জানলাম, আসলে কে করতেছে এই কাজগুলা? জানতে চান? জি স্যার। আল্লাহ, কেউ জানতে চান? সেন্সে একজন জানতে চায়। জি সেন্সে। সেন্সে আপনার নাম লেখার পরে আহ, একবার হচ্ছে হিরাগানা একবার কাতাকানা ইউজ করছেন, কেন সেন্সে? কোথায় কোথায়? মনিরু। তিনটাই তো কাতাকানা। কাতাকানা। জি, এটাও কাতাকানা। জি, নাম, বিদেশি নাম সবসময় কাতাকানা হবে। ওকে ওকে সেন্সে। ওকে। মোমো দেখে মনে হচ্ছিল না ইয়ে নূর, হ্যাঁ, মোটা দেখে এরকম মনে হচ্ছে না, মো। এইটাই কাতাকানার মোটাও এরকম। মো হচ্ছে এরকম হিরাগানায়, হ্যাঁ, আর কাতাকানা মো হচ্ছে এরকম। ওকে ওকে। তো এখন শুধুমাত্র একজন জানতে চাইছে, নৌরিতা সান, যে গল্পের নায়ককে। আমরা কি আর কেউ জানতে চাই না? আমরা না, সবাই জানতে চাই সেন্সাই। সবাই জানতে চাই। থ্যাংক ইউ। এখন গল্পের নায়ক কিন্তু এই বাক্যের কর্তা, তাই না? গল্পের নায়ক হচ্ছে নায়াজু-সান। নায়াজু-সান। তো নায়াজু-সানের কাজগুলাই হচ্ছে এগুলা। তো নায়াজু-সান যেহেতু বাক্যের কর্তা, এই জন্য আমরা নায়াজ-সানকে আমরা ওয়া পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করে ফেললাম। তার বাক্যের কর্তাকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? ওয়া পার্টিকেল দ্বারা বাক্যের কর্তাকে আমরা চিহ্নিত করব। সো এখানে আমাদের নায়াসানকে আমরা হচ্ছে সিঙ্গে দিয়ে হচ্ছে নিয়ে নিলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা জাস্ট অ পার্টিকেলে ঘর করে ফেললাম। ওকে, তাহলে এখানে একটা মজার ব্যাপার দেখেন যে নায়াজু-সান ওয়া হাহা নি উচি দে ওকানে ও মোরাইমাস্তা। নায়া-সান মায়ের কাছ থেকে, বাড়ি থেকে টাকা পেয়েছিল।
나야주さんはアンニバにレストランで花をあげました。나야さんアンニバকে রেস্টুরেন্টে ফুল দিয়েছিল। 나야주さんは友達に道でお金を借りました。নায়াসানের অবস্থা এত খারাপ হয়েছিল যে তার বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। তাও রাস্তা থেকে। 나야사와 안니바니 공園で 아이폰 프로 ও খাসিমাস্তা। নায়াসান আন্নিবাকে পার্কে আইফোন 16 প্রো নামে একটা ফোন আছে সেটা ধার দিয়েছিল। তারপর সে হতাশ হয়ে বিধ্বস্ত হয়ে নায়াসান মনিরু নামে একজন ব্যক্তি আছে তার কাছ থেকে অনলাইনে নিহঙ্গো নারাইমাস্তা জাপানিজ ভাষাটা শিখেছিল। এরপর নায়াসাওয়া আন্নিবানি উচিদে অনেকদিন পর আবার দেখা হলো। এই বাক্যটা আমরা এটা হচ্ছে এখানে আমরা ব্রেকডাউন করে দিতে পারি। হ্যাঁ, যেমন এই বাক্যটার আগে আমরা হচ্ছে এখানে আরেকটা বাক্য লিখতে পারি। আমরা কি লিখতে পারি? এখানে হচ্ছে আই মাস্তা, তো এখানে নায়াসাওয়া আন্নিবা নি, দেখেন আন্নিবানি আই মাস্তা, অনেক সময় পর দেখেন আয়াসু সানওয়া যে মানুষটার সাথে দেখা হলো সেই মানুষটাকে আন্নিবা, এই জন্য আন্নিবাকে নির্দিষ্ট করা হয়েছে। আন্নিবানি আই মাস্তা, কি হলো? নায়াসান আন্নিবার সাথে সাক্ষাৎ হইল। তখন আরো মাঝখানে অনেক কথা হয়েছে, সেগুলো হয়তো আমরা সামনে গেলে জানতে পারবো। নায়াসাওয়া আন্নিবাকে বাড়িতে জাপানিজ ভাষা শেখানো শুরু করেছিল। এভাবে আমরা একটা গল্প তৈরি করলাম। এখন আপনাদের মনে হচ্ছে না এই গল্প কতদিন আগের বা কোন সালে বা কত মাস আগের, সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? আমাদের সব জেনে রাখা দরকার। এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে একদম পবিত্র হৃদয় যেটা জানতে চাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে সেটা দেখতে পারবো। যেমন নায়াসান হচ্ছে মায়ের কাছ থেকে টাকাটা যে পেয়েছিল সেটা হচ্ছে কবে পেয়েছিল সেটা যদি বলি, ধরেন 2023 সালে, 2023 সাল, তাহলে নিসেন নিজু সান নেন। এরপরে যেহেতু কোনো সংখ্যাযুক্ত সময়, এই সময়ের পর কি হবে বলেন তো? নি পার্টিকেল। তাহলে নায়াসামা নিসেন নিজু সান নেন নি হাহা নি উচিদে ওখানে ওমরাই মাস্তা। নায়াসান হচ্ছে 2023 সালে মায়ের কাছ থেকে বাড়ি থেকে টাকা পেয়েছিল। এরপর নায়াসামা 2023 সাল, তো ঠিক আছে 23 সালের কোন মাসে সেটা যদি আমরা স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে রকুগাৎসু। রকুগাৎসু মানে কি? জুন মাস, তাই না? রকুগাৎসু, রকুগাৎসু, রকুগাৎসু। যেহেতু এটাও সংখ্যাযুক্ত সময় তাহলে এখানেও নি পার্টিকেল হচ্ছে যে নায়াসান হচ্ছে 2023 সালের জুন মাসে আন্নিবাসানকে রেস্টুরেন্টে ফুল দিয়েছিল। এরপর নায়াসান আবার কি করলো? বন্ধুর কাছ থেকে টাকা ধার করছিল। সেটা আমাকে বলেছে যে 2023 সালের নভেম্বর মাসে, জিইচিগাৎসু মানে হচ্ছে নভেম্বর মাস, নভেম্বর মাসে বন্ধুর কাছ থেকে রাস্তা থেকে টাকা ধার করেছিল। এরপর নায়াসান আর একটা কাজ করছে, সেটাও আমাকে স্পেসিফিক ভাবে বলেছে যে স্যার আমি 2024 সাল, 2024 সালে আমি হচ্ছে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে হচ্ছে আন্নিবাকে একটা আইফোন ধার দিয়েছিলাম। তো তখন এই কথাগুলা আমার কাছে ভর্তি হওয়ার আগে বলছে যে আমি হচ্ছে এই হিস্টোরি, মার কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, তারপরে ফুল দিয়েছি, গিফট দিয়েছি, এরপর হচ্ছে বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছি, সেটা দিয়ে ফোন কিনেছিলাম, সেই টাকা দিয়ে ফোন কেনা টাকা দিয়ে আমি হচ্ছে পার্কে গিয়ে ধার দিয়েছিলাম, কিন্তু আর সে আমার লাইফে এখন আর নাই, এখন আমি জাপান চলে যাব। এটা হচ্ছে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তাদের দুজনের হিস্ট্রি। তখন আমার কাছে তাহলে আপনাদের মনে চায় না যে কবে তাহলে ভর্তি হলো? তাহলে 2025 সালের রিসেন্ট এটা, তাই না? নিগাৎসু নি মনিরুরি নি অনলাইন দে নিহঙ্গ নারাই মাস্তা। দীর্ঘদিন চলে যাচ্ছে, হঠাৎ করে তার
দেখা হয়েছে নিছেন নিজু গনেন নো নে ধরেন শিগাৎসু এখানে আচ্ছা 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 শিগাৎসু দিলে বেশি খারাপ হয়ে যায় নিগাৎসুতে দেখা হয়েছে নিগাৎসু নি আনদিবানি আইমাস্তা হ্যাঁ তার মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসে আন্নিবার সাথে আবার দেখা হয়েছে এই যে আবার দেখা হয়েছে এটা আমরা সামনে পড়বো তারপর সে আমাকে স্টুডেন্ট না দিয়ে সে কি করলো সে নিজে নিজে পড়ানো শুরু করছে ইমা এখানে ইমা দিলাম ইমা যেহেতু সংখ্যাযুক্ত সময় না এই জন্য এখানে কোনো পার্টিকেল হবে না তো এখানে ক্রস চিহ্ন ইমা আন্নিবানি উচিরে নিহঙ্গ ওসিয়েমাস্তা মানে এখন সে হচ্ছে মানে ওসিয়েমাস হ্যাঁ ওসিয়েমাস আন্নিবাকে এখন নায়াসান নিজে ভাষা শিখাচ্ছে তার মানে গল্প থেকে আমরা যেটা বুঝতে পারলাম 2023 সালের কাহিনী এখনো চলতেছে আর এখানে অনেকগুলা কাজ হয়েছে এখানে স্থানগুলা যেগুলা হয়েছে সেগুলো স্পেসিফিক ভাবে আমি বলে দিয়েছি আপনাদেরকে এখানে যে মানুষগুলোর সাথে এতদিন সে কাজ করেছে সেই মানুষগুলোকে নিয়ে দ্বারা নির্দিষ্ট করা হয়েছে এরপর যে সালগুলাতে কাজ করেছে সেই সালগুলাকে নিয়ে দ্বারা নির্দিষ্ট করা হয়েছে কারণ সেই সালগুলা সংখ্যাযুক্ত সময় আর যেগুলা সংখ্যাযুক্ত সময় নেই সেই সময়গুলাকে ক্রস চিহ্ন দ্বারা নির্দিষ্ট করা হয়েছে এরপর যে মানুষটা এইসব কাজে লিপ্ত ছিল সেই মানুষটাকে আমরা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করেছি আশা করি বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি আপনাদেরকে বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন নাই হ্যালো হাই সেন্সে এই হচ্ছে আমাদের 7 অধ্যায় খুব কঠিন সাত অধ্যায় শেষ আমরা আপনার একটা গল্প বলছি আর দেখেন 7 অধ্যায় শেষ খুব কঠিন লাগছে বলেন না না কঠিন লাগেনি তবে হচ্ছে এই যে ওয়াতাশি ওয়া অর্থাৎ হচ্ছে নেওয়াসান ওয়া থেকে তারপর হচ্ছে নি পার্টিকেল পর্যন্ত যেটা ছিল ওই পর্যন্ত হচ্ছে বুঝতে পারছি কিন্তু পরবর্তীতে যখন ওই সালটা চলে আসছে তখন একটু ওইটা একটু মনে হয়েছে যে কত মানে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে অনেক কঠিন কিছু চলে আসছে মনে হচ্ছে এরকম তাই না ওকে কোনো সমস্যা নাই তাহলে আমরা এটা যদি কেটে দিই এখন হ্যাঁ এখন তো বোঝা যাচ্ছে ওকে কোনো সমস্যা নাই তার মানে এইটা যদি থাকে আপনারা শুধু এটা মাথায় রাখেন কোন সময় থাকলে সেই সময়কে আমরা নির্দিষ্ট করব জাস্ট এটা কোন টাইম যদি থাকে সেই টাইমকে আমরা যুক্ত করব জাস্ট এইটুকু মাথায় রাখেন যে পার্টিকেলের ব্যাপারটা আসলে সেন্সে এত মজার মানে এটা কেন জানি মনে হয় যে একদম সেই ইসের মতো গল্পের মতোই আসলে প্রত্যেকটা পার্টিকেলের ব্যবহারগুলা তাই না আমার এটা বুঝতে হবে আমি এখানে কাজ করছি আমি এই জায়গাটাতে কাজ করছি আমি এই মানুষগুলোর সাথে কাজ করছি আমি এই সময়টাতে কাজ করছি আর এই মানুষটা কাজ করছে এখানে যদি আমি থাকতাম অতাশি থাকতো এখানে যে কাজ করছে সেই মানুষটা আছে সবার কি কঠিন লাগছে আমি সরি আমি একটু বেশি ঘুরে পেঁচায় হয়তো বা বলে ফেলছি জি অনেক অনেক ভালো হয়েছে সেন্সে এই কারণ এইভাবে চার্ট করে করে তো একদম একটা ছোট্ট একটা সেন্টেন্স কে যে এত বড় করে এটা কোনো ইউটিউব ভিডিওতে বা কোনো জায়গায় এইভাবে আসলে পাওয়া যাবে না থ্যাংক ইউ সো এবার আসে আমাদের সেই গতানুগতিক নিয়মে যেমন একটা নাউন এরপরে যখন কাজ করা বুঝাবে টুল বা উপায় কোনো মাধ্যমের পর যদি কোনো কাজ করা বুঝায় তাহলে সেই মাধ্যমকে নির্দিষ্ট করতে হয় দে পার্টিকেল দ্বারা যেমন আমরা যে হাত দিয়ে খাই হ্যাঁ বা আমরা চপস্টিক দিয়ে খাই দিয়ে অথবা দ্বারা যে আমরা পড়েছিলাম না যে যানবাহন সেই কথাটাই জাস্ট এখানে বলছে যে আমি চপস্টিক দিয়ে খাই কি দিয়ে খাই চপস্টিকের জাপানিজ হচ্ছে হাসি আর তাবেমাস হচ্ছে খাওয়া তো চপস্টিক দিয়ে খাচ্ছে এই জন্য চপস্টিকের পর দে পার্টিকেল হয়েছে এরপরে যেটা বলা হচ্ছে যে নিহঙ্গদে রেপোর্ট ও খাকিমাসু জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখে তার মানে যে মাধ্যম দিয়ে আমি কোনো কাজ করতেছি সেই মাধ্যমটাকে আমরা দে পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতেছি ওকে এরপর কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স যদি কোনো ভাষা দিয়া আমরা কি বুঝাইতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো ফর এক্সাম্পল
যেমন এখানে দেখেন এই প্রশ্নটি ব্যবহার করা হয় কোনো শব্দ বা কোনো বাক্য অন্য ভাষায় কিভাবে বলা হয় তা জিজ্ঞেস করতে। যেমন আরিগাতো এখানে লেখা আছে ব্রেকেটের ভিতরে। এই আরিগাতো ওয়া এইগো দে, এইগো মানে ইংরেজি ভাষা, এইগো দে নান দেস্কা মানে হচ্ছে কি। তার মানে আরিগাতো এই শব্দটা ইংরেজি ভাষা দিয়া কি। যেমন আরিগাতো ইংরেজিতে কি, যেমন থ্যাংক ইউ দেস, ইংরেজিতে আরিগাতোটা হচ্ছে থ্যাংক ইউ। আমি যদি বলি আরিগাতো ওয়া বাঙ্গুরা গোদে নান দেস্কা, এই আরিগাতোটা বাংলা ভাষায় কি, বাংলা ভাষায় কি বলেন তো? ধন্যবাদ দেশ, তাই না? এখন আমরা যদি বলি থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নান দেস্কা, থ্যাংক ইউটা জাপানিজ ভাষাতে কি? থ্যাংক ইউটা জাপানিজ ভাষাতে হচ্ছে আরিগাতো। আবার থ্যাংক ইউ ওয়া বাঙ্গুরা গোদে নান দেস্কা, থ্যাংক ইউটা বাংলা ভাষায় কি? তাহলে কি হবে? ধন্যবাদ। পারবো না আমরা এটা? জি ভাইয়া। ওকে, এরপরে হ্যাঁ যেটা বলা হচ্ছে, স্যার। হ্যাঁ এরপরে যেটা বলা হচ্ছে এই যে নি পার্টিকেল আগে মাসের ক্ষেত্রে, আবার নি পার্টিকেল মোড়ায় মাসের ক্ষেত্রে, যেটা আমরা এতক্ষণ ওই যে গল্পের মাধ্যমে পড়লাম। হ্যাঁ, তো এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা নেই যে একটা নি পার্টিকেল আগে মাসের ক্ষেত্রে কেন হচ্ছে, আবার নি পার্টিকেল মোড়ায় মাসের ক্ষেত্রে কেন হচ্ছে। কারো কাছে কোনো কিছু পাই বা কারো কাছে কোনো কিছু দেই, যেটা পাচ্ছি যে মানুষটার কাছ থেকে, যেটা দিচ্ছি যে মানুষটাকে, সেই মানুষটাকে নির্দিষ্ট করব নি পার্টিকেল দ্বারা। মোট কথা হচ্ছে কোনো বাক্যের প্রথম কর্তা দ্বিতীয় ব্যক্তিকে যখন দিচ্ছে তখন প্রথম ব্যক্তির পর ওয়া, দ্বিতীয় ব্যক্তির পর নি। ওকে, এবার আসি আমাদের যেটা আমরা পড়ি নাই এখনো, সেটাই যে মো শব্দ অর্থ পড়ার সময় আমরা যেটা বলতেছিলাম মো। মো মানে হচ্ছে ইতিমধ্যে। মো যদি থাকে আমার বাক্য অতীতকালে চলে যায়। বলা হচ্ছে মো মানে ইতিমধ্যে, মানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা ব্যবহার করা হয় মো দিয়ে। যেমন এখানে বলা হচ্ছে মো নিমুচো কুরিমাস টাকা, ইতিমধ্যে আপনি কি লাগেজ পাঠাইছেন? হাই মো কুরিমাস্তা, হ্যাঁ অলরেডি পাঠাইছি। ইয়ে মাদাদেস, না এখনো পাঠাই নাই। এখানে একটা নোট করা হয়েছে যে এই ধরনের প্রশ্নের জন্য নেতিবাচক উত্তর দিতে গেলে ভার্ব মাসেনদেস্তা ব্যবহার করবেন না, কারণ এটি বোঝায় কাজটি করা হয় নাই, বরং বোঝায় যে কাজটি এখনো করা হয়নি। এটা মানে আপনি যখন এই ধরনের বাক্যে আপনি বাক্যে নেগেটিভ কিছু বলবেন, তখন যে মানুষটাকে বলবেন সেই মানুষটা ভাববে যে আপনি কাজ করেনি নাই। আর যখন আপনি মাদাদেশ দিবেন, আপনি কাজ করতেছেন, এখনো কমপ্লিট হয় নাই, সেটা বুঝাচ্ছে। ওকে, তার মানে মাদাদেশ দেওয়াটা উত্তম। আপনাকে কেউ বলল যে আপনি কি দুপুরে খাইছেন বা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন, তা আপনি যদি বলেন হ্যাঁ খেয়েছি, তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দিই, হ্যাঁ, যে মো থাবে মাস টাকা, থাবে মাস তা খা, ইতিমধ্যে খেয়ে ফেলেছেন কি, তাহলে হাই মো, দেখেন মো থাবে মাস তা, হ্যাঁ অলরেডি খেয়ে ফেলছি। আর যদি বলেন ইয়ে মাদাদেশ, মাদাদেশ, এটা দিয়ে বুঝাচ্ছে না আমি এখনো খাইনি, তোমার জন্য অপেক্ষা করতেছি, ব্যাপারটা এরকম দাঁড়াবে। আর যদি বলেন ইয়ে থাবে মাসেন দেস্তা, না আমি খাই নাই, তার মানে আপনি খাবেনই না আসলে, সেটা বুঝাবে। এই আর কি। তো এই হচ্ছে আমাদের 7 অধ্যায়ের গ্রামাটিক্যাল। খুব কঠিন লাগছে, বিশেষ করে আমাদের মেইন টপিকটাই হচ্ছে এটা, মেইন টপিকটাই হচ্ছে আমাদের এটা 7 অধ্যায়। কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। জি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, 6 অধ্যায়ের উপরে আমরা একটা এক্সাম নিতে চাচ্ছি, সেটা আমরা এখনই পাঠাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। জি, ইয়াসিন স্যার এত লেট করে জয়েন করছেন কেন? স্যার আমি তো স্যার বাড়ি কাজ করতে করতে অবস্থা খারাপ স্যার। আরে স্যার জাকির স্যার আমাদের উপর স্বৈরাচারী শুরু করছে, পুরো একটা একটু সহ্য করেন প্লিজ, টেনশন দিতে আমাদেরকে। একটু সহ্য করেন। হ্যাঁ, কি করবেন বলেন, মাইনে নিতে হবে। হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ ভাইয়া প্লিজ। আমি তো আজকে একটু বিয়ে বাড়িতে ছিলাম, ওই 6 অধ্যায় আর 7 অধ্যায়ের রেকর্ড ক্লাসটা একটু দিয়ে দিই। আচ্ছা, এই তো আমি হচ্ছে এখন একটা কোশ্চেন পাঠাচ্ছি ভাইয়া, এই কোশ্চেনটা একটু পরীক্ষাটা যদি দয়া করে দিতেন সবাই। হাই সেন্সে। আজকে তো আন্নিবাসান জয়েন করে নাই না? না, আজকে আমার পার্টনার আসে নাই, এজন্য তো হুম, কনভারসেশন জমে নাই ভালো। হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলে নাই, চুপচাপ ছিল তাই না? হুম। ওকে ওকে, সো আমরা ওইটা হচ্ছে সেন্ড করে দিছি, দেখেন একটু কষ্ট করে, সবাই দেখতে পাচ্ছেন জি স্যার, কিনা। আসছে স্যার। ওকে, এইটা একটু সবাই যদি কষ্ট করে পরীক্ষাটা দিতেন। আমি লাইনে আছি, কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তী ক্লাসটাতে এটা রেঞ্জু, আমরা 7 অধ্যায়ের রেঞ্জুটা কমপ্লিট করবো একসাথে, হ্যাঁ? আমাদের পরীক্ষাটা হচ্ছে এটা। জি। সেন্সে, এটা তো লিংকটাই দেখা যাচ্ছে। লিংকে ক্লিক করেন একটু কষ্ট করে। ওকে। জি।